চলো আজকে আমার কিছু বোকামির পরিচয় দিই। বলতে পারো আমার দোষটা কোথায় ছিল? অ্যান্ড্রয়েড ফোন, আমার জাস্ট 7 ইয়ার্স। সব স্কুলের বন্ধুদের খুঁজে খুঁজে বার করেছি। বন্ধু মানে কি? ছোটোবেলাকার বন্ধু, স্কুলের বন্ধু মানে কি? সুন্দর সুন্দর কথা, সুন্দর সুন্দর আলোচনা, সুন্দর সম্পর্ক। আবার কারণ স্কুলের পর তো স্নিগ্ধা ছাড়া স্নিগ্ধার আমি একসাথে কলেজ অবধি পড়েছি বলি স্নিগ্ধা আমার ছোটো থেকেই আমার সাথে আছে, বাকিরা স্কুলের পর শেষ। হ্যাঁ, একজনের মায়ের কাছে গান শিখতাম, তাই মানে কলেজ অবধি না 12 অবধি, যতদূর 12 অবধি আমি গানটা শিখেছিলাম তার মার কাছে। যদি ধরো তখন মানে কেউ যদি কোনো অন্যায় করবে তাহলে তো গোপন করবে, তাই না? এবার যদি আমি তখন হয় আমাদের অনেক কথা হয়, অনেক কিছু হয়, অনেক রকম কথা হয়। এবার আমারই পরিচিত কেউ যদি আমার বন্ধুদের সাথে আলাপ করতে চায়, হয়তো আমি তখন তার সাথে সেভাবে পরিচিত নই, তো আমি তো তাকে সাবধান করব যে না, আমি ঠিক এখনও তাকে সেইরকমভাবে চিনি না, তার সাথে কথা বলিস না। তাহলে যে আমার সত্যিকারের বন্ধু হবে সে তো সেই কথাটা শুনবে। সে কিন্তু শুনল না, উল্টে আমার নামে একটা মিথ্যের অপবাদ দিয়ে দিল। কিন্তু তারপরে আমার বারণ করার পরও তারা কথা বলেছিল 2 দিন, কিন্তু সেটা সবসময় সেই কথার মধ্যে আমি থাকতাম, সেইটা আমার আপত্তি ছিল। সেইটা নিয়ে বলাতে তখন আমি বলেছিলাম, যখন আমার রাত্রে প্রচণ্ড অশান্তি হলো, আমার বর বলল দুজনকেই ব্লক করো। তখন ভয় পেয়ে যথারীতি আমার যিনি বন্ধুটি ছিলেন উনি বললেন, একটা ভুলভাল মন্তব্য করে দিয়ে সেই মন্তব্যের জ্বালায় আজও জ্বলছি যে শাশ্বতী পছন্দ করছে না। আরে শাশ্বতী পছন্দ করছে না, তোর পছন্দ হলে তুই শাশ্বতীকে ব্লক করে দিয়ে তার সাথে কেন সম্পর্ক রাখলি না? শাশ্বতী পছন্দ করছে না এই কথাটা বলে সে ব্লক করেছিল বলে সেই অপবাদটা আমি মাথায় নিয়েছিলাম। তো সেটা ঠিক আছে, যাও বা চুকে বুকে গেছিলো। 3 বছর পরে যখন আবার সব বন্ধুদের খুঁজে খুঁজে পাই এবং আমার সাথে সবার খুব ভালো সম্পর্ক, একটা গেট টুগেদারে গেলাম। তার মধ্যে 2 জন মানে ছোটোবেলার বন্ধুরা কি হয়, সুন্দর কথাবার্তা হয় তো, কিন্তু এখানে কি হয়, টক্কর হয়, টক্কর। আমি তোর থেকে এত বেশি, আমি তোর থেকে ওটা বেশি, আমি তোর থেকে ওটা বেশি, এইসব চলতে থাকলো দিনের পর দিন। তারপরে হঠাৎ করে একটা বন্ধুর গেট টুগেদারে গেলাম। গেট টুগেদারে গিয়ে আমি তো আমার যথারীতি আমি বাড়ি চলে এসেছিলাম। আমার পেছনে আলোচনা হয়েছে সেরকম। তা স্নিগ্ধা ছিল যেহেতু, স্নিগ্ধা কিন্তু আমাকে যদি সেদিন বলতো, তার পরের দিনই আর একটা বন্ধুর বাড়ি গেট টুগেদার ছিল নিউ টাউনে, আমি কিন্তু যেতাম না। কিন্তু স্নিগ্ধা আমাকে বলেছে অনেক পরে, যখন আমি স্নিগ্ধাকে চেপে ধরেছি, বলতো আমার কেরম একটা সন্দেহ লাগছে, তখন কিন্তু স্নিগ্ধা আমাকে বলেছে। তার জন্য কি হলো, একজন বয়স্ক মহিলা, আমি আর তার নাম বলতে চাই না, আমি একদমই চাই না, তিনি আমি তার সাথে ফেসবুক থেকে যোগাযোগ করি। তিনি টিচার ছিলেন, প্রচণ্ডই ভালোবাসতেন, আমার বড় যেত তার বাড়ি, আমরা যেতাম, এত ভালোবাসতেন। কিন্তু সেটা যখন সেই বন্ধুর গ্রুপটা সেখানে ঢুকলো না, তারপরে কি করলাম, আমি সেখান থেকে বেরিয়ে চলে গেলাম না। তারপরেও আবার যখন আমার পায়ে অপারেশন হলো, একদিন সব হামলে পড়লো, শাশ্বতী তোর পায়ে অপারেশন। তারপরে দেখলাম ও বাবা, আমাকে ওই দেখতে আসলো না, অথচ আমার কোনো এক বন্ধুর মা অসুস্থ হয়েছে, তাকে দেখতে আসলো। তারপরে দেখলাম মানে কেউ আর আমাকে জিজ্ঞেস করছে না যে শাশ্বতী তুই কেমন আছিস। তো আমার একটা অভিমান হয়েছিল, কেননা ওখানে 2 জন
ভয়ঙ্কর রকমের বদমাইশ। মানে শাশ্বতীকে যদি কেউ ভালোবাসে, শাশ্বতী যদি সবার উপরে থাকে, সেটা তারা নিতে পারল না। সেই জন্য কী করে শাশ্বতীকে ছোট করব, কী করে শাশ্বতীর পেছনে কথা বলবো, সেগুলো শুরু হয়ে গেল। আর আমি তো জানো যে কোনো রকম মানে ফালতু কথার মধ্যে থাকি না, আমি নিজে বেরিয়ে যাই। আমি যদি বুঝতে পারি কোনো জায়গায় প্রবলেম হচ্ছে, আমি নিজে বেরিয়ে যাই। তো যথারীতি সেই বয়স্ক মহিলার বাড়িতে গেল এবং সেখানে দোষ দেওয়া হলো শাশ্বতী খুব ভালো, স্নিগ্ধা শাশ্বতীকে এরকম করেছে। স্নিগ্ধা কিন্তু কিছুই করেনি। স্নিগ্ধা একটা সিম্পল সাধারণ মেয়ে। হ্যাঁ, তা যেহেতু কেন স্নিগ্ধা করেছে, যেহেতু স্নিগ্ধা ওদের অন্যায়টাকে সাপোর্ট করেনি, তাই জন্য শাশ্বতী আর স্নিগ্ধা খারাপ। তো যাই হোক, বেরিয়ে গেলাম সেখান থেকে। এইটা হচ্ছে আমার বোকামি। আমি মানুষকে ভালোবেসে আপন করতে চাই। সাংসারিক ক্ষেত্রেও তাই, মানুষকে ভালোবেসে আপন করতে গিয়ে ভেতরে অনেক জমানো আছে, একদিন বাস্ট হবে আমি জানি। বাইরেও তাই হলো। শুধু বাইরের ব্যাপারটা চুপ করে আছি, কিন্তু কোনো দিন যেন সেখানে তার মানে মিথ্যে অপবাদ না আমি নিতে পারি না। ভগবান যেন না করুন তার ফ্যামিলির সাথে আমার কোনো দিন দেখা করায়, তাহলে তো মারাত্মক লেভেলের বাস্ট হব আমি। কেননা মিথ্যে অপবাদ, ওই যে বলেছি, আমি নিই না। মিথ্যে অপবাদ শাশ্বতী নেয় না, প্রতিবাদ করে। এখন শাশ্বতী কিছু বলছে না, কিন্তু যদি কখনো ভগবান তো ওপরে নীতি নিয়ে বিচার করে, তার চোখে তো তুমি কিছু ফাঁকি দিতে পারবে না। তার চোখে কিছুই ফাঁকি দিতে পারবে না। ভগবান একদিন সব সত্যিটা সবাইকে জানিয়ে দেবে। সেই দিনের আশায় আমি আছি। এই হচ্ছে সবার, মানে শাশ্বতী সবার জন্য করে, লাস্টে শাশ্বতী সবার কাছে লাত খায়। হ্যাঁ, শাশ্বতী যেগুলো, যদি ধরো কেউ কারুর বাবা মাকে নিয়ে যদি কিছু বলে, মনে হয় যে তোমরা এটা, মানে শাশ্বতী কোথায় কোথায় খারাপ হয় সেটা বলছি, প্রতিবাদ করে বলে। শাশ্বতী যদি চুপ করে সবটা মেনে নিত, তাহলে শাশ্বতী সবার সাথে মিলেমিশে থাকতে পারত। কিন্তু শাশ্বতী তো পারবে না সেটা কোনো দিন। শাশ্বতী একা ছিল, শাশ্বতী একা আছে, শাশ্বতী একাই থাকবে। কিন্তু কখনো মিথ্যের আশ্রয় নেবে না, মিথ্যে কথা শাশ্বতী বলে না, আর কোনো দিন মিথ্যে আশ্রয় তো নেবেই না। তো এই হচ্ছে শাশ্বতীর বোকামির পরিচয়। কিন্তু শাশ্বতীর যে প্রতিবাদী চরিত্র, হ্যাঁ, সেখানে যদি আমার কোনো কারুর খারাপ যদি লাগে, সেখানে আমি বলতে পারবো না যে এই জিনিসটা খারাপ হচ্ছে, তোমরা করো না। তাহলে ওদের সাথে তোমাদের কি তফাৎ? এটা যেদিন আমি মুখটা খুললাম, সেদিন তার আগে আমি সবার কাছে ভালো ছিলাম, কিন্তু যেদিন সত্যি কথাটা বললাম, মানে মুখটা খুললাম, সেদিন শাশ্বতী সবার কাছে খারাপ হয়ে গেল। তো আমি না এরকমই মেয়ে, যখন আমি বুঝতে পারি যে আমার আত্মসম্মানে কিছু লেগে যায়, আমি সেই জায়গায় দ্বিতীয়বার আর ফিরে যাই না। সেই জন্য হয়তো অনেক সময় আমার বর বলে, কারোর সাথে বেশি মাখামাখি হলেই বলবে কদিন। এই যে এবারেও বলেছে কি হলো, আমি বললাম তাহলে কি হলো, তাহলে কি তুমি কি চাইছো, যে আমি অন্যায়টাকে সাপোর্ট করে যাব? বললো আমি তা বলিনি, প্রথম থেকেই বলেছি বাড়াবাড়ি করবে না কখনো কারুর সাথে। কিন্তু ওই যে আমার দয়ালু প্রাণ, দয়ালু মন, কিন্তু এবার না সেটাকে একদম কঠিনভাবে আমাকে তৈরি করতে হচ্ছে এবারে। তো এই হচ্ছে শাশ্বতীর বোকামির পরিচয়। সবাই ঠকায়, কিন্তু ভাবে না শাশ্বতীকে ঠকাতে ঠকাতে তারা নিজেরাই যে ঠকে বসে আছে, ঠকে বসবে। শাশ্বতীর সাথে না, শাশ্বতীর মা থাকে, শাশ্বতীকে হারাতে পারবে না কখনো, এটা বলে দিলাম। আজও আমার মা আমার সাথে থাকে, এটা আমি প্রতি পরতে আমি বিশ্বাস করি। তাই জন্য শাশ্বতীকে দমাতে কেউ পারবে না, এখানেই শাশ্বতীর জয়। শাশ্বতী বোকা হতে পারে,
শাশ্বতী কারুর সাথে চালাকি করে না, শাশ্বতী কাউকে ঠকায় না। শাশ্বতী বোকা আছে, বোকাই থাকবে, মিথ্যের সাথ শাশ্বতী কোনো দিন দেবে না। তো চলো, টাটা, আজকের মতো এখানেই।